নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন, যত তাড়াতাড়ি সম্ভব নথি যাচাই করে নিতে হবে, একটা নথিও ফেলে রাখা যাবে না, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনে। আরো বিস্তারিত জানায়, দ্রুত নথি যাচাইয়ের নির্দেশ, নথি যাচাই করে তথ্য পাঠানোর নির্দেশ নির্বাচন কমিশনের। ৮০,০০০-এর বেশি ভোটারের নথি পাঠানো হয়েছিল ভেরিফিকেশনে, ৮০,০০০-এর বেশি নথি পাঠানো হয়েছিল ভেরিফিকেশনে, সেই নথি এখনো যাচাই করা হয়নি। দ্রুত সেই নথি যাচাই করে পাঠাতে হবে, এমনটাই নির্দেশ নির্বাচন কমিশনের। অনুপম, দ্রুত নথি যাচাই করে সেই নথি জমা করতে হবে। ৮০,০০০ নথি যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল, এখনো যাচাই হয়নি। অনুপম, দেখো, এই সমস্ত নথি হচ্ছে ভিন রাজ্যের, অর্থাৎ কিছু নথি কমিশনের কাছে এসেছিল, সেটা ৮০,০০০, ৮৫,০০০-এর কাছাকাছি। সেই নথি হচ্ছে, ধরো কেউ বিহারে মাধ্যমিক পাস করেছে, যেহেতু মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাপ্লিকেবল ছিল, তাই বিহারে মাধ্যমিক পাস করেছে, পশ্চিমবঙ্গের ভোটার হয়েছে, পশ্চিমবঙ্গে থাকে, কিন্তু যেহেতু মাধ্যমিকটা বিহারে দিয়েছিল, সেই কারণে সেই সময় বিহারের সার্টিফিকেট তিনি পশ্চিমবঙ্গের এসআইআর এর নাম তোলার ক্ষেত্রে জমা দিয়েছিল। কিন্তু সেই নথি কি আদৌ সত্যি বিহার থেকে মাধ্যমিক দিয়েছিল, সেই তথ্য জানার জন্য যেমন বিহারের ওই মাধ্যমিক সার্টিফিকেট যারা ইস্যু করেছে তাদের কাছে পাঠানো হয়েছিল, একইভাবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি অ্যাব্রড থেকেও প্রচুর পরিমাণে পাসপোর্ট এসেছিল। যে অনুপম, এই নির্দেশটা কে দিয়েছেন এবং কার কাছে দিয়েছেন, সেই তথ্যটা জানতে চাইবো। দেখো, এই নির্দেশ নির্বাচন কমিশনের তরফে গিয়েছে, যে সমস্ত রাজ্য থেকে এই ধরনের নথি এসছিল, সেই সমস্ত রাজ্য থেকে যারা নথিটাকে দিয়েছিলেন, অর্থাৎ নথিটাকে ইস্যু করেছিলেন, সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে, সেটা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, পাসপোর্ট হতে পারে, এই রকম প্রচুর নথি বিভিন্ন রাজ্যের। কারণ তুমি জানো, পশ্চিমবঙ্গের ভোটার গোটা দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে, সুতরাং তারা বিভিন্ন রাজ্য থেকে রয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গে ব্রন অ্যান্ড বট আপ, হয়তো কোনো কারণে বাবা মায়ের চাকরির জন্য বিহার বা উত্তরপ্রদেশে ছিলেন, সেখান থেকে মাধ্যমিক দিয়েছেন, কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার হওয়ার জন্য সেইখানকার নথি তারা কিন্তু এখানে জমা দিয়েছিল। ফলে সেই সমস্ত রাজ্য থেকে যে নথিগুলো দেওয়া হয়েছিল, সেইগুলোর তথ্য যাচাইয়ের জন্য কমিশন পাঠিয়েছিল, সেইটা প্রায় ৮০ থেকে ৮৫,০০০। যেহেতু ২১ তারিখ অবধি লাস্ট ডেট রয়েছে তথ্য আপলোডের ক্ষেত্রে, সুতরাং আজকে ১৯ তারিখ, আর দুদিন বাকি, তাই সেই সমস্ত জায়গা থেকে যে নথিগুলো এসেছিল, এমনকি পাসপোর্টের কথাও আমি বলছি, পাসপোর্টের ক্ষেত্রেও বহু জায়গা থেকে, ধরো কেউ মুম্বাইতে বসে পাসপোর্ট বানিয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার, সুতরাং তিনি যখন পাসপোর্ট দিচ্ছেন তখন মুম্বাই থেকে যে পাসপোর্ট ইস্যু করেছিল, সেই সমস্ত সংস্থাকে দেওয়া হয়েছে নোটিশ যে দ্রুত আপনারা তথ্য যাচাই করে আমাদেরকে দিন, কারণ আমাদের হাতে আর মাত্র ৪৮ ঘন্টা, তারপর আমাদের কাজ শেষ করে ফেলতে হবে, এবং ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা। সুতরাং কমিশন কিন্তু এখন পর্যন্ত চূড়ান্ত তৎপরতার সাথে কাজ করছে, এবং যেটা আমি বলছিলাম, এই ধরনের ভোটারের সংখ্যা ৮০ থেকে ৮৫, ১ লাখও হতে পারে, যদিও ৮০ থেকে ৮৫-র ওপর ধরেই কিন্তু কমিশন এগোচ্ছে। সেই সমস্ত তথ্য যেগুলো বিভিন্ন রাজ্য থেকে এসেছিল পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য, সেই তথ্যগুলো কিন্তু দ্রুত খতিয়ে দেখে এবং তার তথ্য স্পষ্ট করে জানিয়ে দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের তরফে দেওয়া হলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।